এই নাটকে যদি আমি চরিত্রের ব্যাপারে বলতে যাই তাহলে এটা খুবই লুচ্চা একটা চরিত্র। বাস্তব জীবনে জঙ্গলে ধরা খাওয়ার খুব ইচ্ছা। বর কোনো পলাতক ছিল, দেন তো হচ্ছে মানুষজন ধৈর্য বাইন্দা আবার শুটিং করাতে নিয়ে আসছে। নতুনদের সাথে কমফোর্টেবল যদি বেশি হতাম তাহলে তো শ্রীলেখার সাথে প্রেম হতো না। শ্রীলেখা তো অনেক আগের। শ্রীলেখার ব্যাপারে বলতে গেলে কি বলতে বলতে আমি আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু আমি থামতে পারবো না। আজকের কাজটা বলতে হচ্ছে এটা খুবই ট্রেন্ডি একটা কাজ, খুবই তাড়াহুড়োর একটি কাজ, এবং হচ্ছে গল্পটা আসলে তাড়াহুড়ার, চরিত্রটাও তাড়াহুড়ার। কারণ হচ্ছে সে এক জায়গায় স্টেবল থাকতে পারে না, এবং হয়তো বা কোনো সময় স্টেবিলিটি চলে আসে। প্রেম প্রীতির গল্প, আশা করি সবার ভালো লাগবে। বর কোনে পলাতক, কোনে তো পলাতক হয়ে গিয়েছিল, ওকে তো আবার সেটা নিয়ে আসলাম, সেটা নিয়ে এসে আবার নায়িকাও বানায় দিছি। ঠিক আছে, তো এখন সেই আবার নায়িকা। তো কারণ হচ্ছে ইট ইজ এ রিয়েলি গুড থিং যে হচ্ছে আমাদের চ্যানেলটা একদম নতুন ছিল, কিন্তু হচ্ছে আমাদের পেয়ারটা প্রপারলি অ্যাকসেপ্ট করেছেন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং হচ্ছে ওই সাহসিকতায় আর কি আরেকটা নতুন কাজ করা একই পেয়ারের সাথে। এবং আমাদের যে ডিরেক্টর অপি আশরাফ, এবং তার যে কঠোর পরিশ্রম, তিনি যে পরিমাণ পরিশ্রমটা করেন একটি প্রোডাকশনের পেছনে, প্রি প্রোডাকশন দেন পোস্ট প্রোডাকশন। বর কোনো পলাতক ছিল, দেন তো হচ্ছে মানুষজন ধৈর্য বাইন্দা আবার শুটিং করাতে নিয়ে আসছে। তো হচ্ছে আগের পেয়ারটাই আমার আর জেরিনের। এবং হচ্ছে লাকিলি যেহেতু আগের চ্যানেলটা পুরোপুরি নতুন ছিল, এবং হচ্ছেন দ্বারাও লাকিলি আর কি দে গট মনিটাইজ টু আর কি রেড চিলি এন্টারটেনমেন্ট। এবং এই সাহসিকতায় আর কি আবারও একই পেয়ার নিয়ে আমরা এই প্রজেক্টটি করছি। তো আশা করি এটাও ভালো লাগবে। সুযোগ ক্রিয়েট করার দরটা আমি কেউ না, বা হচ্ছে আর কোনো মানুষ কেউ না, এটা টোটালটা আসলে সৃষ্টিকর্তার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি একটুখানি নিউ ফেসেস নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। কারণ হচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াটা তো হচ্ছে টোটালি আলাদা। আমার এর আগে যে কাজগুলো ছিল, আমি নাটক হিসেবে তো আমার চেহারাটা নতুন। তো আমি চেয়েছি যে হলো সুন্দর মানুষরা আমার সাথে কাজ করবে। তো এটা নতুন হোক, এটা পুরনো হোক, এবং যাদের মন মানসিকতা ভালো হোক, এটা আমার ইচ্ছা ছিল। তো ওই পরিপ্রেক্ষিতে জেরিনের সাথে আরেকটি পেয়ার করা, দেন হচ্ছে আমাদের পেয়ারটা অ্যাকসেপ্টও করলো সবাই, এটা একটা লাকি ব্যাপার। নতুনদের সাথে কমফোর্টেবল যদি বেশি হতাম তাহলে তো শ্রীলেখার সাথে প্রেম হতো না। শ্রীলেখা তো অনেক আগের, এটাই তো সবাই আপনারা বললেন। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। শ্রীলেখার সাথে মজার তো কিছু নেই, তিনি একটা নিজেই মজিত মানুষ, এবং তিনি তার সাথে মজে যাওয়ার মতনই আসলে চরিত্র হতে হয় অপোজিট মানুষটার। কারণ তিনি মজিয়ে ফেলেন, কারণ তিনি আত্মিকভাবে অনেক ট্যালেন্টেড, তিনি স্ক্রিনে অনেক ট্যালেন্টেড, অফ স্ক্রিন অনেক ট্যালেন্টেড, এবং তিনি খুবই কি বলে সেটাকে, আমি তার ব্যাপারে এত কথা বলেছি বাংলাদেশ আসার পরে, এটা আসলে আর কিছু বলতে গেলে এটা ভয়াবহ হয়ে যায়। 52টা নিউজ গেছে, আপনারাই তো করছেন। এখন আমাদের দেশের যে অবস্থাটা, আমরা তো কিছু কিছু প্রোডাক্টকে অ্যান্টি প্রোডাক্ট হিসেবেও গণায় ধরি, কিন্তু হচ্ছে এই তারার বা হচ্ছে বেড়ার মাঝখানে বা বর্ডারগুলোর মাঝখানেও আমাদের শিল্পীর যে আত্মাটা, এটা বেঁচে আছে। যেমন আমি খুবই গর্বিত যে ছোট একটি নাটকই তো করলাম আগেরবার, কিন্তু তখনও আমাদের প্রোডাকশনটা শ্রীলেখা, আমার আরেকটা কোয়ার্টিস্ট দর্শনা, তারা তো শেয়ার দিয়েছে। তো এটা হলো ওপার বাংলা থেকে আমার প্রতি ভালোবাসা, এবং হচ্ছে এই ভালোবাসাটা অটুট রাখার দায়িত্বটা তো আমাদেরই, শিল্পীদেরই দায়িত্ব। মানুষের বর্ডারগুলো যেগুলো থাকে, যে বাইন্ডিংসগুলো থাকে, এগুলো আমরা কেটে দেওয়ার চেষ্টা করি। এবং শ্রীলেখার ব্যাপারে বলতে গেলে কি বলতে বলতে আমি আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু আমি থামতে পারবো না। কারণ তিনি মানুষটাই এরকম। এবং অন স্ক্রিন শ্রীলেখা মিত্র এবং অফ স্ক্রিন শ্রীলেখা মিত্র, দে বোথ আর ডিফারেন্ট, টোটালটাই ডিফারেন্ট। এবং অফ স্ক্রিন শ্রীলেখা মিত্র আসলে আরও বেশি জোশ। এই নাটকে যদি আমি চরিত্রের ব্যাপারে বলতে যাই তাহলে এটা খুবই লুচ্চা একটা চরিত্র, খুবই লুচ্চা একটি চরিত্র। এবং হচ্ছে চরিত্রটা আমি খুবই এনজয় করতেছি। এবং আপাতত আমি 4টা সিন করেছি, আরও অনেকগুলো সিন আছে। আমি চেষ্টা করতেছি যেন এটা আরও কীভাবে ইম্প্রোভাইজ করে আরেকটু ক্যাটাগরাইজ করা যায়। তো এই ব্যাপারে আর কি। এবং গল্পটা হচ্ছে খুবই ট্রেন্ডি একটা গল্প, তো শহুরের গল্প, তো মানুষজন এটা পছন্দ করবে আই থিঙ্ক। তো অফ স্ক্রিন কেমিস্ট্রিটা আসলে যেহেতু আবারও নতুনের প্রসঙ্গে আসি, জেরিন তো নতুন কেউ না, এবং হচ্ছে আমাদের আরেকটি নায়িকা, সি অলসো গেভ এ ক্যামিও রোল ইন তাণ্ডব। এটা অনেক ভালো একটি ব্যাপার। ক্যারেক্টারটি ছোট হোক বড় হোক, এটি বড় প্রোডাকশনের সাথে তার কাজ করার অভিজ্ঞতা আছে, এবং হচ্ছে তারা দুজনেই কাজ করতে খুবই আগ্রহী, এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তারা আমাকে আরও বেশি উৎফুল্ল করে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো তারা আমার থেকে ভালো অভিনয় করে, তো আমি নিজে স্ক্রিনে দেখতে পারি। এবং হচ্ছে অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, ওইটা এখনও প্রপারলি বিল্ড আপ করতে পারিনি। কেন? কারণ এখন তো আমি ট্রেন্ডি গল্প করছি। যে সময় আমি লাভ স্টোরিতে শিফট করব, তখন আমি বলতে পারবো যে অন স্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম হয়। এবং অফ স্ক্রিন কেমিস্ট্রিটা বলতে গেলে উই আর লাইক টম অ্যান্ড জেরি। এটার জন্য আমরা কাজ করতে পারতেছি। যদি এটা হঠাৎ করে রোমিও অ্যান্ড জুলিয়েট হয়ে যায়, কাজ নাও হতে পারে। বাস্তব জীবনে জঙ্গলে ধরা খাওয়ার খুব ইচ্ছা, জঙ্গলে যাওয়ারও খুব ইচ্ছা, যে কারণে ধরা খায় সেটা করারও খুব ইচ্ছা।
তো হচ্ছে সুযোগ হলে করুক। জঙ্গলে ধরা কেন খায় সব কিছু যদি আনসেন্সার ভার্সন আমি বলে দেই তাহলে তো ব্যাপারটা জমলো না, কোনো এক সময় আমি স্ক্রিনে দেখায় দেবো। আসলে জোকারটা তো এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারের কখনো মৃত্যু হয় না। মানুষ বলে যে অসুরের কখনো মৃত্যু হয় না, এটাও সত্য কথা। জোকারেরও কখনো মৃত্যু হয় না। আমরা প্রত্যেকেই নিজেদের ভিতরে একটা করে জোকার, কারণ জোকার হলো সেই চরিত্র যার বাবা মরে যায় এবং স্টেজে গিয়ে সে জোকার সেজে আবার অভিনয়টা করে।